হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? গোল্ডেন ফ্রগের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বিগত কিছুদিন ধরে আমি কোনো ভিডিও ব্লগ বা কোনো রিলস আমি কিছুই পোস্ট করছিলাম না, না ইউটিউবে না ফেসবুকে। আসলে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো এই জন্যই আর কি পোস্ট করছিলাম না। তো আজকেও যে খুব একটা ভালো আছে তা নয়, তবে একটু বেটার আছি, অনেকটাই বেটার আছি। তাই ভাবলাম যে আজকেই এই ভিডিওটা আর কি পোস্ট করি। এই ভিডিওটা পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে আমি কিছু একটা বক্তব্য আপনাদের সামনে রাখতে চাই। আসলে খুব সাদামাটা জীবন মেয়েদের, তো কিন্তু মেয়েদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। মেয়ে হওয়া কিন্তু সহজ নয়। আর আমাদের সোশ্যাল মিডিয়া এমন একটা এখন একটা জিনিস হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা সব কিছু পোস্ট করি। আর সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু একটা দেখে, সোশ্যাল মিডিয়ায় কিছু একটা পোস্ট করলে, কেউ যদি একটা পোস্ট করে সেটা দেখে আমরা সেই মানুষটাকে খুব তাড়াতাড়ি জাজ করে ফেলি। তার পিছনের গল্পটা, তার পিছনে যে কত কিছু ঘটে যেতে পারে সেটা বিষয়ে কিন্তু আমরা একেবারেই ধ্যান ধারণা রাখি না। তো যাই হোক, কেন বলছি কথাগুলো সেটা আমি নিশ্চয়ই বলবো, তবে এই ভিডিওতে নয়, একটু বড় করে আমি একটা ভিডিওতে আমি অবশ্যই বলবো। আমারও কিছু বলার রয়েছে। আসলে আমিও তো একটা মেয়ে। তো মেয়ে হয়ে মেয়ের একটা কিছু বক্তব্য থাকতেই পারে যখন প্রসঙ্গটা কোনো মেয়ের হয়। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার এই সব ঘর ঠরে এগুলো পরিষ্কার করা হয়ে গেছে, বা সব চাদর টাদর ভাঁজ করা হয়ে গেছে। আসলে আমার ঘর কখনোই এরকম অগোছালো বা অপরিষ্কার থাকে না। অপরিষ্কার তো থাকেই না, অগোছালোও থাকে না। আমি একদমভাবে রাখতে পারি না। তো কথা বলতে বলতে সব মোটামুটি জামা কাপড় ভাঁজ করাও হয়ে গেছে। আর এদিকে সব আমার আর বাকি যে জামাগুলো ছিল, যেগুলো কাচতে দেওয়া, সেগুলো আমি আলাদা করে সরিয়ে রেখেছি। আর যেগুলো আলমারিতে রাখা সেগুলোও তুলে রেখেছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভ্লগ দেবো, কিন্তু এই যে শরীরটা তো খুব একটা ভালো ছিল না বলে দিতে পারিনি। তো আজকে তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। কথা বলে মনটাও ভালো লাগবে, আর সেরকম তো কারোর সাথে খুব একটা কথাও হয় না। তো এই জন্যই আর কি, এই তো কথা বলতে বলতে দেখুন সব মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সবই। আর ওদিকে আমি সব জামা কাপড় আলাদা করে রেখেও দিয়েছি। আর এখানেও সব মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এই এবার আমি খাটটাকেও একটু ভালো করে পরিষ্কার করে নেবো, একটু ঝাড় দিয়ে নেবো। কারণ এরকম কুঁচকে থাকা আমার চাদর আমার একেবারেই পছন্দ নয় আর কি। তো এটা অ্যাকচুয়ালি শ্যাডো এখন এই ব্যাপারটার সাথে খুব মানে ওতপ্রোতভাবে একেবারে পরিচিত হয়ে গেছে, যে আমি চাদর কুঁচকে থাকা আমার একেবারেই পছন্দ হয় না। তো এই জন্য আমি যখন এগুলো পরিষ্কার টরিষ্কার করি, ও বেচারা নিজে গিয়ে চুপটি করে বসে বসে আমাকে দেখে যে আমি কী করছি। কারণ ও জানে যে আমি এগুলো একেবারেই পছন্দ করি না। তো যখন এগুলো ঠিকঠাক হয়ে যায় তারপরে ও খাটে উঠে বসে। তো এইসব করতে করতে এই যে সব ঝেড়ে ঠুরে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। যাই হোক, এটাই বলার ছিল যে আমাদের সমাজটা কিন্তু বড্ড এখন আমরা দিনে দিনে কিন্তু কলুষিত হয়ে যাচ্ছে। আর এটুকুই বলবো যে আমরা তো অনেক কিছুই দেখি, কিন্তু সব কিছু চট করে বিচার বিবেচনা করাটা আমার মনে হয় একেবারেই উচিত না। একটুখানি সব কিছুর বিষয় পর্যালোচনা করে তারপরেই সে ব্যাপারটাকে নিয়ে আলোচনা করা উচিত। তো যাই হোক, এখানে আচ্ছা, আমি কতবার যাই হোক কথাটা বললাম এটা একটু কাউন্ট করবেন তো। আমি যে কতবার যাই হোক কথাটা বলি, আমি নিজেই মাঝে মাঝে বুঝতে পারি না যে একটা মানুষ যে কতবার যাই হোক কথাটা বলতে পারে। এই কথা বলতে বলতে এই জামাটা ভাঁজ করতে গিয়ে আমার নখটাতে এত জোরে লেগেছে, আমি ভাবছিলাম মনে হয় নখটা মনে হয় উঠেই গেল। তো যাই হোক, আর ওঠেনি। এই যে আবার যাই হোক বললাম। তো আর কি, এইসব চলছে, সব চলবে, ঘরের কাজকর্ম চলবে, আর সব কিছুই চলবে, আলোচনা সমালোচনা সবই তো চলবে, তাই না? আমাদের মতন মানুষরা একটা সমালোচনা করে না, আমরা মুখের উপর বলি, কিন্তু এখন সমাজের কিছু মানুষদের জন্য একটা মুখের উপর কথা কম বলতে হয়, পিছনে কথা বেশি বলতে হয়। কারণ সবাই তো সব কিছু নিতে পারে না, আবার উগ্র মনে করে। তো এই জন্য আর কি এখন সামনে কথা বলেও আমি ছেড়ে দিয়েছি, যে যেটা ভাবে ভাবুক। এই হচ্ছে ব্যাপার। এইসব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এই জামা কাপড়গুলো ভাঁজ করতে আমার কালকেই করা উচিত ছিল, কিন্তু যাই হোক আজকে করে নিলাম। এবার এগুলোকে পাট পাট করে ভাঁজ করে আমি একেবারে একদম তোশকের তলায় রেখে দেবো, যাতে এগুলো ঠিকঠাক একদম একদম আয়রন হয়ে যায়। এই এই তো এই এই ছিল আমার একটা ছোট্ট ভ্লগ। এই যে আমার যোগা ম্যাট নিয়ে আমি একদম রেডি, এবার ব্যায়াম করব। ভিডিওটা কেমন লাগলো